তাহলে একটা ভিডিওতে দেখো সব সংখ্যা পদ্ধতিতে কনভার্সন হয়ে গেল। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যেহেতু আমরা একটা ভিডিওতে সকল ধরনের সংখ্যা পদ্ধতির কনভার্সন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডেসিমালে একটা সংখ্যা দেওয়া আছে, আমরা সেটাকে বাইনারিতে কনভার্ট করব, বাইনারি টু অক্টালে কনভার্ট করব, এরপর হেক্সাডেসিমাল, লাস্টে গিয়ে যদি আমরা ডেসিমালে গিয়ে 97 পাই, তখনই আমরা বুঝতে পারবো আমাদের প্রসেসটা ঠিক আছে। তাহলে চলো আমরা এটা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি 97 দেওয়া আছে ডেসিমালে। আচ্ছা বলো তো, আমি প্রথমেই রূপান্তরের প্রথম পর্বে তোমাদের শিখিয়েছিলাম যে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করার সময় আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়। কি দিয়ে মনে রাখতে বলছিলাম? আমরা দেশি ভাগ দিয়ে মনে রাখতে বলছিলাম। দেখো ডেসিমাল, ডেসি মানে হচ্ছে ডেসিমাল, অর্থাৎ ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করার সময় আমরা ভাগ করব, এটা একটা নেমোনিক্স। কিন্তু যে কোনো সংখ্যা পদ্ধতিতে ডেসিমালে নেওয়ার সময় আমরা গুণ করব। আচ্ছা 97 এটা ডেসিমালে দেওয়া আছে, এখন আমরা বাইনারিতে কনভার্ট করব। তাইলে আমাদের 97 কে ভাগ করতে হবে 2 দিয়ে, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করতে হবে। এখন 2 97 এর মধ্যে কতবার ভাগ যায়? 48 বার। 48 দুগুণা 96, ভাগশেষ থাকে 1। 2 দিয়ে দাও 24 দুগুণা 48, ভাগশেষ থাকে 0। 2 দিয়ে দাও 12 দুগুণা 24, ভাগশেষ থাকে 0। 2 দিয়ে ভাগ দাও 6 দুগুণা 12, ভাগশেষ থাকে 0। 2 দিয়ে দিলে 3 দুগুণা 6, ভাগশেষ থাকে 0। 2 দিয়ে দিলে একবার যাবে, ভাগশেষ থাকে 1। এরপর যখন ভাগ যাবে না, তখন আমরা এখানে 0 বসাই দিব আর ভাগশেষ থাকবে 1। আচ্ছা, তাহলে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে নিয়ে গেলাম। এখন উত্তরটা লেখার নিয়ম কি? উত্তর লেখার নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে 1 1 0 0 0 0 এরপর 1। এই যে এটা হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করেছি। এখন বাইনারি থেকে এখন অক্টালে কনভার্ট করতে হবে। বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্ট করে প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি। একটা কোড মনে রাখতে হয়, সেটা হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোড মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল ভ্যালু হচ্ছে 8421। এখন যেহেতু আমরা বাইনারি থেকে কিসে কনভার্ট করতেছি? অক্টালে। অক্টালে 3 বিট করে করে আমাদের নিতে হবে। তাহলে এখান থেকে 3 বিট করে করে সিলেক্ট করি। এখান থেকে 3 বিট, এখান থেকে 3 বিট। যেহেতু এখানে আরেকটা বিট বাকি আছে, তাহলে এটাকেও 3 বিট বানাতে হবে। আমরা সামনে দুইটা 0 দিয়ে 3 বিট বানাতে পারি। যেহেতু সামনের 0-র কোনো ভ্যালু নেই, তাহলে এখানে কোনো সমস্যা হবে না। এরপর মিলাও এটা বিসিডি কোডের সাথে, যেহেতু 3 বিট, তাহলে এটা কেটে দিই। 421, দেখো 0 0 1, তাহলে কি যোগ হবে? একমাত্র 1। এই যে 1টা বসালাম। 100 100 কি যোগ হবে? একমাত্র 4 যোগ হবে। এরপর 0 0 1 0 0 1, তাহলে সেম 1 হবে আমাদের। অক্টালে উত্তর হবে কত? 141। তাহলে 141 হচ্ছে আমাদের অক্টালে উত্তর। বাইনারিতে উত্তর কত ছিল? 1 1 0 0 0 0 1। আচ্ছা, এখন আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি। আমরা অক্টাল টু হেক্সাডেসিমেল না করে বাইনারি টু হেক্সাডেসিমেল করলে এটা খুব ইজি প্রসেস হবে। কিভাবে? যখন আমরা বাইনারি টু অক্টালে করেছিলাম তখন 3 বিট করে নিয়েছিলাম। এখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিলে আমরা 4 বিট করে করে নিব। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের বাইনারিতে ছিল, এই যে উত্তর এটা, এই যে উত্তর এটা হচ্ছে বাইনারিতে। এখন এখন আমরা হেক্সাডেসিমেলে নিব। হেক্সাডেসিমেলে নিলে আমাদের 4 বিট করে করে নিতে হবে। যে এখানে 4 বিট নিয়েছে, এখানে 3 বিট আছে, কিন্তু আমাদের 4 বিট লাগবে। সামনে একটা 0 দিয়ে দিলাম। আচ্ছা, এখন বিসিডি কোড, যেহেতু 4 বিট করে করে নিতে হয়, তাহলে 8 সহ নিতে হবে। এখন এটা বসাও 0 0 0 1, তাহলে উত্তর হবে এখানে শুধুমাত্র 1। যেহেতু এগুলো 0, তাহলে যোগ হবে না, এগুলো কোনো কাজ নাই। এরপর দেখো 0 1 1 0 0 তাহলে যোগ হবে কি কি? যেখানে 1 আছে সেটা যোগ হবে। 4 আর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 2 যোগ করলে হয় 6। আচ্ছা, 61 হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে। এখন হেক্সাডেসিমেল টু আমরা কি করব? ডেসিমালে কনভার্ট করব। আমরা বাইনারি ডেসিমাল টু বাইনারিতে, অর্থাৎ ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নেওয়ার সময় আমরা করেছিলাম ভাগ। কিন্তু এখন যে কোনো সংখ্যা পদ্ধতিকে ডেসিমালে নিব। দেখো 16 টু ডেসিমাল, এখন আমাদের করতে হবে গুণ।
ওকে, আমরা 61 হেক্সাডেসিমেলে দেওয়া আছে, আমরা ডেসিমালে নিব। কত হবে? গুণ করি। 6 গুণ বৃত্তি দিয়ে গুণ 16, 1 গুণ বৃত্তি দিয়ে গুণ 16। এখন পাওয়ার বসাই, পাওয়ার আমরা লাস্ট ডিজিট থেকে বসিয়ে আসবো 0 1। এর পরবর্তীতে যদি আরো ডিজিট থাকতো 0 1 2 3 এভাবে আমরা দিয়ে যেতাম। আচ্ছা, এখন এটা গুণ করি। 6 আর 16 গুণ করো। 16 কে 16, 6 আর 16 গুণ করলে কত হয়? আচ্ছা, এটা আমরা একটু 16 যোগ 1 গুণ যে কোনো সংখ্যার উপর 0 মানে হচ্ছে 1। আচ্ছা, 6 আর 16 গুণ করলে আছে 96 প্লাস 1 একে 1, 97। ভেরি গুড। দেখো এখন আমাদের 10 থেকে 97 ডেসিমাল থেকে শুরু করে বাইনারিতে কনভার্ট করছি, বাইনারি থেকে অক্টালে এবং হেক্সাডেসিমাল থেকে আবার যখন আমরা ডেসিমেলে কনভার্ট করেছি তখন আমাদের উত্তরটা মিলে গেছে। দেখো 97, এখানেও 97, তাহলে আমাদের প্রসেসটা ঠিক আছে। এখন এই যে একটা ভিডিওতে আমি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, যে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির কনভার্সন করেছি, বাইনারি টু হেক্সাডেসিমাল, এরপর হচ্ছে ডেসিমাল টু অক্টাল, সব সংখ্যা পদ্ধতি আমি ইউজ করেছি। তাহলে একটা ভিডিওতে দেখো সব সংখ্যা পদ্ধতিতে কনভার্সন হয়ে গেল। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে কিছু ব্যতিক্রমধর্মী রূপান্তর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই আল্লাহ হাফিজ, ভালো থেকো।